লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে যেই বেনিফিশিয়ারি রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পেতেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। একথা কিন্তু আজকে সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে বলে দিয়েছে অগ্নিমিত্রা পাল। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা যারা পেতেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ কারণে আপনাদের ফর্ম বাতিল হতে পারে অথবা এই বিশেষ কারণে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেলেও আপনাদের নাম বাতিল হয়ে যেতে পারে। তো কোন কোন কারণে চলুন এক এক করে জেনে নিই। রাজ্যে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে কৌতূহল বাড়ছে, তার কারণ প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এটা মোটেও কিন্তু কম টাকা নয়। একজন গরিব মানুষের জন্য এই 3,000 টাকা কিন্তু অনেক। সবচেয়ে বেশি জানতে চাইছেন সম্ভাব্য আবেদনকারীরা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ গাইডলাইন্স প্রকাশিত হয়নি, যদিও আজকে অগ্নিমিত্র পাল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি রয়েছেন এই কয়েকটি ক্যাটাগরি বাদে সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে জুন মাসের 1 তারিখ থেকে প্রতি মাসে 3,000 টাকা করে আসবে। দেখুন কোন শ্রেণীর মানুষ আবেদন করতে পারবেন না। দেখুন বর্তমানে অর্থাৎ যেহেতু জুন মাসের 1 তারিখে টাকা দেওয়ার কথা রয়েছে, তো সে কারণে এই কয়েকদিনের মধ্যে কিন্তু কোনোভাবে নতুন করে ফর্ম ফিল আপ করানোটা পসিবল ছিলই না। তো সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকেই সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। ঠিক আছে, তো আবার নতুন করে ফর্ম ফিল আপ করানো হবে। কাদের কাদের করানো হবে? অনেকে রয়েছেন যারা ধরুন সেই সময়তে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে মিনিমাম বয়সের ক্রাইটেরিয়া রয়েছে সেই বয়সের ক্রাইটেরিয়াতে বয়স হয়নি, বা অনেকে রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন না, অনেকে রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন না। তো এই সমস্ত যে ক্যাটাগরির মহিলারা রয়েছেন তাদের জন্য নতুন একটা পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে তারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে সেই যেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হলে পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং খুব সম্ভবত 3 থেকে 4 দিনের মধ্যে পোর্টালটি চালু হয়ে যাবে এবং আপনারাও সম্ভবত 1 জুন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে কোন কোন শ্রেণীর মানুষেরা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন সূত্রের দাবি এই প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল মহিলা উপভোক্তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। সেই কারণেই কয়েকটি নির্দিষ্ট শ্রেণীর মানুষেরা এই প্রকল্পের বাইরে থাকতে পারেন। তো এমনটা কিন্তু মনে করা হচ্ছিল, কিন্তু অগ্নিমিত্র পাল আজকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এখানে কোনো রকমভাবে ইনকাম ক্রাইটেরিয়া নেই। কারণ আমাকে কিন্তু অনেকেও কোশ্চেন করেছে কমেন্ট বক্সে যে আমার স্বামী সরকারি কোনো কর্মচারী, কোনো সরকারি দফতরে কাজ করে, অথবা আমার বাড়ির ছেলে সরকারি অফিসে চাকরি করে, সেক্ষেত্রে আমি কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো? তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, অর্থাৎ যদি ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন এতদিন পর্যন্ত, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এবং এখানে ব্যাপারটি হচ্ছে অনেকে আবার কোশ্চেন করেছে যে অনেকে ভাবছে যে আমি তো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নই, তো আমি তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছি এবং আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পাবো। তো সেক্ষেত্রে এমনটা কোনো দিনও হবে না তো যে আমার টাকা পরে ফেরত চাইবে। তো আপনাদের জানিয়ে দিই সেটাও কিন্তু কোনোভাবে হওয়ার কোনো চান্সেস নেই। টাকা একবার ঢুকে গেলে সেই টাকা ফেরতের কিন্তু খুব একটা চান্স নেই, তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কোনো ইনকাম ক্রাইটেরিয়া মেনশন করাই হয়নি এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও তাই কোনো ইনকাম ক্রাইটেরিয়া মেনশন করা হয়নি। দেখুন তো তাহলে কারা কারা পাবেন না? যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। এই প্রকল্পে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ অন্য রাজ্যের বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না। অর্থাৎ ধরুন আপনি ঝাড়খণ্ডের বাসিন্দা অথবা ধরুন বিহারের যদি কেউ থাকে, সে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন পর্যন্ত পেয়ে থাকে, তাহলে তারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। সেটা স্ক্রুটিনির সময় সেই অ্যাপ্লিকেশনটি বাদ হয়ে যাবে। ঠিক আছে, পুরুষ আবেদনকারীরা বাদ পড়তে পারেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু মূলত মহিলাদের জন্যই চালু হয়েছে, তো সেহেতু অনেক এরকম অভিযোগ সামনে এসেছিল যে অনেক পুরুষরা রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো। তো সেই সমস্ত পুরুষ আবেদনকারী যদি কেউ থেকে থাকেন, তাহলে সেই পুরুষ আবেদনকারীদের আবেদনও এবার বাতিল হয়ে যাবে। অর্থাৎ এতদিন তো পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন, কিন্তু এখন আপনারা আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন, এখন বলেছে নির্দিষ্ট আয়সীমার বাইরে থাকলে আপনারা সুবিধা পাবেন এবং ভিতরে থাকলেও আপনারা সুবিধা পাবেন যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে থাকেন তাহলে। এবার দেখুন, এবার বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এবং নথি থাকা আপনাদের একান্ত জরুরি। আবেদনকারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আধার, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি যদি না থাকে তাহলে আবেদন বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ সরকারি প্রকল্পে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই যে অনেকে চিন্তা করছিলেন যে আমার নাম এসআইআর এর পরে বাদ চলে গেছে, ঠিক আছে। তো অনেকে রয়েছেন যারা সিএ এর জন্য অ্যাপিল করেছেন, ঠিক আছে। তো আপনি যদি সিএ এর জন্য অ্যাপিল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম বাতিল হবে না। আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন পাচ্ছিলেন সেরকমভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেতে থাকবেন। এখন ব্যাপারটি হচ্ছে, যদি এমনটা হয় যে আপনাদের নাম বাতিল হয়ে গেছে এসআইআর এর পরে এবং আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তাহলে সেক্ষেত্রেও আজকে অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে বলে দিয়েছেন কেউ যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে অথবা কেউ যদি সিএ এর জন্য অ্যাপিল করে তাহলে দুক্ষেত্রেই এই মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনালের একটা ভার্ডিক্ট আসে। অর্থাৎ তারপরে যদি ট্রাইব্যুনাল তাকে যদি বাতিল করে দেয়, রিজেক্ট করে দেয় তার আবেদন, তাহলে পরে তো সে ভারতীয় নাগরিক নয়, তাহলে তো তার নাম পরবর্তীকালে বাতিল হয়ে যাবে। কিন্তু যতদিন না পর্যন্ত তার নাম পুরোপুরিভাবে বাতিল হচ্ছে ততদিন পর্যন্ত তিনি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে যাবেন। এর আগে মনে করা হচ্ছিল তারা পাবেন না, তাদের নাম অ্যাপ্রুভ হলেই তারা পাবেন, কিন্তু এখন অগ্নিমিত্রা পাল বলেছেন না, তারাও পাবেন, যেহেতু তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তো তারাও পাবেন। ততদিন পর্যন্ত পাবেন যতদিন না পর্যন্ত তার নাম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়। যদি বাতিল হয়ে যায় তাহলে তো পরবর্তীকালে পাওয়ার কোনো আর চান্সেসই নেই। এবং যারা যারা সিএ এর জন্য অ্যাপিল করেছেন তারা তো সিএ এর সার্টিফিকেট তারা পেয়ে যাবেন এবং সিএ সার্টিফিকেট পেয়ে গেলে তারা টাকা পেতে থাকবেন। এবং যারা যারা এখনো পর্যন্ত অ্যাপিল করেননি নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, মানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা কোনোদিনও অ্যাপিলই করেননি, তাদের জন্য একটা পোর্টাল চালু করা হবে। আপাতত অনলাইনে হবে সমস্ত কাজ, অফলাইনে কোনো ফর্ম আপাতত দেওয়া হচ্ছে না, কিন্তু সেটা 6 মাস পরে কিংবা 2 মাস পরে 3 মাস পরে দেওয়া হতেও পারে। কিন্তু আপাতত কোনো অফলাইনে কোনো ফর্ম আসছে না, অর্থাৎ কোনো ফর্ম আপনাকে ভরতে হবে না, যা হবে অনলাইনে হবে। এবং আপাতত অনলাইনে তাদের জন্যই চালু হবে যাদের, আরেকবার শোনো, আপাতত অনলাইনে তাদের জন্য চালু হবে যারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেননি, তাদের জন্য চালু হবে এবং তারা যদি অ্যাপ্লাই করেন জুন মাসে তারাও টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক, বন্ধুরা আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।